আমরা যারা তরিকাপন্থী, আমরা শরীয়তকেও অনুসরণ করি, শরীয়তকেও মানি, আমরা তরিকতকে হৃদয়ের মধ্যে ধারণ, জোরে বলেন না, ধারণ করি। তরিকতকে অস্বীকার করে যদি শরীয়তকে পালন করে, ওই শরীয়ত দ্বারা তার কল্যাণ হবে কিনা সন্দেহ আছে। জোরে বলেন সন্দেহ আছে। যেমন নামাজ, এটা একটা শরীয়ত। আল্লাহ আকিমুস সালাত কোরআনে একবার নয় 82 বার বলেছে। কয়বার? জবাই বলেন না কয়বার? কিন্তু এটা সালাত কিভাবে আদায় করতে হয়, যদি হুজুরের কাছে যান আগে বলবে ওযু করো, জায়গা পাক, কাপড় পাক। আপনি যখন যাই নামাজে দাঁড়াবেন, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল, এই পড়ে যখন যাই নামাজে দাঁড়িয়ে যখন নিয়ত করে আপনি নামাজ পড়বেন, হুজুর কিভাবে বলে কানের লতি পর্যন্ত হাত তুলবা, নিয়ত বাঁধবা তাহাতা সুররা, নাভি নিচে, বলেন না নাভি, বুকের উপরে না নাভির নিচে? আমাদের এখানে বুকের উপর বাঁধে এমনও কিছু আজব পাবলিক, এগুলো নাম হচ্ছে আজব পাবলিক। কি পাবলিক? আজব পাবলিক। আমরা নিয়ত বাঁধি তাহাতা সুররা, যেভাবে রাসূল পাক বেঁধেছেন, সাহাবায়ে কিরাম বেঁধেছেন, মাওলা আলী বেঁধেছেন। সুবহানাল্লাহ। তাহাতা সুররা, নাভির নিচে আমরা হাত বাঁধি, নিয়ত বাঁধলাম নামাজের জন্য, সানা পড়লাম, সানা পড়ে বিসমিল্লাহ শরীফ পড়ে সূরা ফাতিহা পড়লাম, ফাতিহা পড়ার সঙ্গে একটি সূরা মিলিয়ে পড়লাম, রুকু করলাম, তাসবিহ জপলাম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ বলে আল্লাহু আকবার বলে কোথায় গেলাম? সিজদাতে গেলাম, সেখানে গিয়ে ইসিম জপলাম, জিকির করলাম, সুবহানা রাব্বিয়াল আ'লা, সবাই বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা। নামাজ পড়লাম এবং তাশাহুদ আদায় করলাম, 2 রাকাত বা 4 রাকাত পড়ে এবং সালাম ফিরাইলাম, সহিভাবে নামাজ হয়ে গেল। কিন্তু কবুল হয়েছে এর গ্যারান্টি কেউ দিতে পারবে? জোরে বলেন না, দিতে পারবে? শরীয়তের সাথে তরিকত কেন দরকার? রাসূল পাক বলতেছেন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। তোমার নামাজ ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ তুমি হুজুরি কলবে আদায় করো নাই। সুবহানাল্লাহ বলেন না? এই হুজুরি কলবের জন্য তরিকতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এই জন্য তরিকতের দরকার কিসের জন্য? শরীয়ত মুকাম্মেল হয়, শরীয়তের গন্তব্য হচ্ছে তরিকত, শরীয়তের মূল পয়েন্ট হচ্ছে তরিকত, শরীয়তের মূল গন্তব্য হচ্ছে তরিকত। শরীয়তটাকে দিয়েছেন তরিকতটাকে অর্জন করার জন্য, কিন্তু তরিকতকে একেবারে বাদ দিয়ে যদি শরীয়ত ফলো করা হয়, ওই ব্যক্তির শরীয়ত হবে ইবলিসের মতো। অর্থাৎ ইবলিসও ৬০০০ কোটি বছর অথবা ৯০০০ লক্ষ কোটি বছর আল্লাহর ইবাদত করে, কিন্তু ওই ইবাদত তার কোন কাজে আসবে? জোরে বলেন না, আসবে? ইবলিসের জন্য যদি বাংলাদেশের যত মুফাসসিরে কোরআন আছে, যেগুলা কাউবয় টাউবয় বলতেছে, এরকম মুফাসসিরে কোরআন আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এরা সবাই মিলে যদি এই ইবলিসের জন্য সুপারিশ করে, ইবলিস জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন না, কোথায় যাবে? ইবলিসকে কেউ জান্নাতে নিতে পারবে? কোন পীর সাহেব ইবলিসকে জান্নাতে নিতে পারবে? তার কাছে তো আল্লাহর ইবাদতের কমতি ছিল না, তার কাছে সব ছিল, কিন্তু তার কাছে ঈমান। এই জন্য তার সমস্ত ইবাদত বরবাদ হয়ে গেছে, সমস্ত ইবাদত আল্লাহর কাছে রিজেক্টেড হয়ে গেছে। আল্লাহ এক বাক্যে বলে দিয়েছেন, ওয়া কানা মিনাল কাফিরিন। আজকে থেকে তোমার নাম হচ্ছে কি? কাফের। বলেন না, তোমার নাম। তাহলে এত আমল করার পরেও বরবাদ হয়ে গেল। ইবলিসের আমল ঠিক ছিল, কিন্তু তার ঈমানটা ঠিক ছিল। জোরে বলেন না, ঠিক ছিল। এই জন্য আমরা যারা আল্লাহর ওলির দরবারে যাই, আমরা কেন যাই? যেই রকম চিকিৎসা নেওয়ার জন্য আমরা ডাক্তারের কাছে যাই, কেন যাই? বলে চিকিৎসা নেওয়ার জন্য ডাক্তারের কাছে যেভাবে উপস্থিত হই, কিন্তু নিয়তটাকে ভালো করবে কে? আরো জোরে বলেন না। কিন্তু চিকিৎসা নেই কার কাছে? আল্লাহর ওলিরা হচ্ছেন এক একজন ডাক্তার। কেমন ডাক্তার? কেমন ডাক্তার? এরা হলো তাবিবুল কলব, কলবের ডাক্তার। সুবহানাল্লাহ বলেন না? এই কলবের ডাক্তারগুলা কেন দরকার?
কোন জন্য কিসের জন্য দরকার জেনে রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াত মানুষকে দান করেন তবে জেনে রাখেন দাড়ির নাম হিদায়াত নয় পাগড়ির নাম হিদায়াত নয় জুব্বার নাম হিদায়াত নয় আবাকোবার নাম হিদায়াত নয় মুখের মধ্যে সুন্দর কথার নাম হিদায়াত নয় হিদায়াত কোথায় দান করেন আল্লাহ বলেন যাকে আমি হিদায়াতের যোগ্য মনে করি ওই হিদায়াত নামের ওই জিনিসটা আমি আল্লাহ দান করি কোথায় বলে মানুষের কলবের মধ্যে বড় করে বলেন সুবহান আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এখন কলবটা যদি অপরিষ্কার হয় ওইখানে কিয়ামতের আগের দিন পর্যন্ত হিদায়াত আসবে জোরে বলেন না আসবে এখন কলবটাকে যদি পরিষ্কার করতে হয় কলবটাকে যদি মসৃণ করতে হয় কলবটাকে যদি পাক সাফ করতে হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কতগুলা ডাক্তার দিয়েছেন আল্লাহ কোরআনে বলছেন ইন্নী জাইলু ফিল আরদি খলিফা আমি দুনিয়ার বুকে আমি আল্লাহ আমার প্রতিনিধি আমার খলিফা প্রেরণ করেছি নবী আখেরি নবী দয়াল নবী আসার পরে নবুয়তের দরজা আল্লাহ সমাপ্ত করে দিলেন আর কোন নবী আসবে না মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়া আলাকির রাসূলুল্লাহি ওয়া খাতিমান নবিয়্যিন আল্লাহু আকবার বলেন আমার নবীর পর আর কোন নবী আছে জোরে বলেন না আছে আমার নবীর পরে আর কোন নবী নাই কিন্তু নবী পাকের নবুয়তের দরজা বন্ধ করে দিলেও আরেকটি দরজা কিন্তু খোলা রেখেছেন সেই দরজার নাম হলো বেলায়েত সুবহানাল্লাহ বলেন না বেলায়েতের দরজা এটা কিয়ামত পর্যন্ত বন্ধ থাকবে না খোলা থাকবে জোরে বলেন না কি থাকবে এই আল্লাহর প্রতিনিধি দুই প্রকার দুই প্যাকেজের মধ্যে প্রতিনিধি এসেছেন এক প্যাকেজের নাম হলো নবুয়ত আর এক প্যাকেজের নাম হলো বেলায়েত নবুয়ত বন্ধ হয়ে গেল আর কোন নবী আসবে না কিন্তু বেলায়েত চালু আছে কিয়ামত পর্যন্ত ওই প্যাকেজ দিয়া যারা আসবেন তাদের নাম হলো ওলি আল্লাহ সুবহানাল্লাহ বলেন এদের নাম কি ওলি আরো জোরে বলেন না ওলি এই জন্য আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন এটা ঘোষণা কার আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আচ্ছা বলেন তো একজন মানুষের ঈমানও আছে একজন মানুষের তাকওয়াও আছে আচ্ছা ঈমান আর তাকওয়া থাকলে ওই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী জান্নাতি বলেন না ওই ব্যক্তি কি ঈমানও আছে তাকওয়াও কারণ ঈমান আর তাকওয়া ছাড়া জান্নাতে প্রবেশ করার কোনো সুযোগ কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সেন্টেন্স দুইটা বলেন নাই এখানে তিনটা এনেছেন একটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আর একটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ একটা হলো ঈমানের কথা বলেছেন আর একটি তাকওয়ার কথা বলেছেন এবং সাথে সাথে বলছেন ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ একজন ব্যক্তির কাছে ঈমানও আছে অর্থাৎ আল্লাহর ওলির রাস্তায় যাবে কারা যারা ঈমানদার যাদের কাছে ঈমান নাই তারা পীরের দরবারে যাবে কিন্তু মুরিদ হইতে পারবে না ওলির হাতে হাত রাখতে পারবে না তার ভিতরে সন্দেহের উপর সন্দেহ ঢুকায়া দিবে শয়তান ওয়াসওয়াসা দিবে বলবে তুমি এখনো জওয়ান তুমি এখনো বুড়া হও নাই তুমি গুনাহ করবা পীরের কাছে গেলে আর গুনাহ করতে পারবা না তুমি এখনো জওয়ান তুমি অনেক মিথ্যা কথা বলবা পীরের কাছে গেলে মিথ্যা কথা বলতে পারবা না ঠিক আছে এই বছর বায়াত হইও না একদম বুড়া বয়সে কি হইও এরকম আছে না নাই অনেক মুরব্বীরাও ছেলেকে বলে যুবক অফুত এখন মুরিদ নইও এখন কি নইও এলে হয় না না হয় আছে না নাই কেন বলে তুমি এখনো ছোট এখনো তোমার তেমন বয়স হয় না তো দুই ফুয়ার বাবা তো বলিবে বলে কি ছোট এলে হয় দে হদুন বেকুম মা বাবা আছে না নাই পীর মাওলা আলী পীর ধরেছেন 8 বছর বয়সে সুবহানাল্লাহ মাওলা আলীর পীরের নাম কি রাহমাতুল লিল আরো জোরে বলেন না রাহমাতুল লিল আলামিন ঠিক কিনা
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, বলি আল্লাহর দরবারে যাও। কেন 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 কেন? আমার কাছে ঈমানও আছে, আমার কাছে তাকওয়াও আছে, দুইটা সম্পদ আছে, থাকার পরও কেন বলির দরবারে যাব? কিসের জন্য মুর্শিদের দরবারে যাব? আমার আল্লাহ পাক বুঝাইতে চাইলেন, ধরেন আপনাকে 2 কোটি টাকা পুরস্কার দেওয়া হলো। কয় কোটি? 2 কোটি টাকা। ওই দিন দেখলাম যে চট্টগ্রামে না কোন জায়গায় আল্লাহ জানে, দিন দুপুরে এটার নাম নাকি সালাম পার্টি। মানে সালাম পার্টি মানে বুঝেন নাই? রিকশার মধ্যে বসে থাকলে আপনার সামনে 2 জন ভদ্রলোক গিয়ে আগে কি দিবে? সালাম দিবে, কোমরের মধ্যে হাত দিয়ে একটা জিনিস দেখাবে, কালো জিনিস। এর ভিতরে ফিটেলে ক্যাপসুল আছে। কি ক্যাপসুল? আমার না বুঝে দেখো কি ক্যাপসুল। ফিটেলে ক্যাপসুল আছে, ইকিরি করে দেখায় কথা, আসসালামু আলাইকুম আঙ্কেল। এটা বের করার আগে যা আপনার কাছে আছে সবকিছু কি করে ফেলেন, বের করে ফেলেন। দিন দুপুরে রোডের মাঝখানে এরকম কিছু গামছা পার্টি, মলম পার্টি, এখন একটা বের হয়েছে সালাম পার্টি। আছে না নাই? আছে। আপনি ধরেন 2 কোটি টাকা নিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় আপনার সামনে হঠাৎ করে একটা সালাম পার্টি পড়ে গেল, আসসালামু আলাইকুম দিয়ে ফিটল্লা ক্যাপসুল দেখাইয়া আপনাকে বলবে চাচা যা আছে দিয়ে দেন। এখন আপনি ছিলেন কোটিপতি, ওই যখন 2 জন সালাম পার্টির কাছে গিয়ে পড়লেন, আপনি কি কোটিপতি না জিরোপতি? আমার নখামা তো ওয়াকিপতি। ইনি আজকে থেকে আর কোটিপতি নাই। আচ্ছা বলেন তো, উনি যদি এই মহড়া থানার, এই ধরেন চানগাঁও থানার ওসি সাহেব যদি সাথে থাকতো, চানগাঁও থানার কি ওসি সাহেব যদি সাথে থাকতো, সালাম পার্টি বলেন, মলম পার্টি বলেন, ক্যাপসুল পার্টি বলেন, কোন পার্টি বইয়ের সামনে আসতো? জোরে বলেন না আসতো? কারণ আসার সাহস নাই, কারণ তার সাথে উপরস্থ কর্মকর্তা আছে। কোন কর্মকর্তা? যার কাছে লাইসেন্সদারে অস্ত্র আছে, ওসি সাহেব, যার সামনে ডাকাতি করলে বাঁচার কোনো উপায় নাই। আমরা ওলি আল্লাহর কাছে কেন যাই? আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা, তোমার কাছে দামি সম্পদ হলো 2টা, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। ঈমান চলে গেলে পৃথিবীর কোন মার্কেটে যাইয়া ঈমান কিনতে পাওয়া যায়? জোরে বলেন না পাওয়া যায়? ঈমান পৃথিবীর কোন মার্কেটে খুঁজে পাওয়া যায় না, তাকওয়া পৃথিবীর কোন দোকানে পাওয়া যায় না। ঈদের মৌসুম চলতেছে, মার্কেটে গেলে কাপড় পাওয়া যায়, মার্কেটে গেলে পোশাক পাওয়া যায়, মার্কেটে গেলে ড্রেস পাওয়া যায়, মার্কেটে গেলে রং বেরঙের কত সুন্দর সুন্দর ড্রেস 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা দিয়েও মার্কেটিং করে, এরকম আছে না নাই? ওরে জেনে রাখো, টাকা গেলে টাকা পাওয়া যায়, সম্পদ গেলে সম্পদ পাওয়া যায়, স্বর্ণ গেলে স্বর্ণ পাওয়া যায়, কিন্তু ঈমান গেলে ঈমান আর খুঁজে পাওয়া যায়? একটা স্পষ্ট ডাকাত আছে, যাকে আল্লাহ আমাদের স্পষ্ট শত্রু বলেছেন। ওই ডাকাতের নাম হলো শয়তান। ওই ডাকাতের নাম কি? তিনি রোডের মোড়ে মোড়ে বসে থাকেন, রাস্তার মোড়ে মোড়ে বসে থাকেন, আপনার সম্পদের জন্য নয়, আপনার দৌলতের জন্য নয়, আপনার ঈমানটাকে চুরি করার জন্য, আপনার ঈমানটাকে ধ্বংস করার জন্য, আপনার ঈমানটাকে চুরি করার জন্য তার কাছে 6টা অস্ত্র আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা রিপুর মাধ্যমে সে আপনার ভিতরে আক্রমণ করে, ঈমানকে চুরি করার জন্য, আপনার তাকওয়াকে দূর করে দেওয়ার জন্য। যখন ওই ডাকাত চলে আসে, তখন আপনাদেরও সাথে যদি যেই রকম চানগা থানার ওসি থাকলে যেই রকম ডাকাত চোর বদমাইশ সামনে আসতে পারে না, যার সাথে মুর্শিদ কাবলার সাথে তাল্লুকাত থাকবে তার সামনেও শয়তান আসতে পারে না। ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? মুর্শিদ সাথে থাকলে শয়তান আসতে পারে। শয়তানকে, শয়তান কাউকে ভয় করে না, কিন্তু আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বন্ধু বলে দাও, এমন আমার কিছু বান্দা আছে যারা কদম রাখার দেরি, শয়তান ওখান থেকে পালাইতে দেরি করে। হযরত ওমর ফারুক আল্লাহর একজন প্রিয় বান্দা, আল্লাহর একজন প্রিয়, আল্লাহর প্রিয় বন্ধুর সাহাবী, বলতেছেন ওমর যেই রাস্তা দিয়ে হাঁটে শয়তান সেই রাস্তা দিয়ে হাঁটে। এখন আরা জিন্দি আড়ি শয়তানকে আড়ার সাইড দিয়ে আরে ভাঙলা
আরে সাইডে আরে না হনো ইয়ে মৌলবি তো শতান আরো বেশি হয় না, মৌলবি তো শতান আরো। এই জন্য আমার হযরত কিবলা শাহজাদা হুজুরের আব্বা জান উনি অনেক মৌলবীকে দুই হাতে থাপড়াইছেন, এরকম প্রমাণ আছে না নাই? এরকম এগুলো মৌলবীকে থাপড়াই না, এগুলো শয়তানকে কি করেছেন? থাপড়াইছে, ঠিক কি না? এই জন্য বাবা আল্লাহর ওলির সুহবত, আল্লাহর ওলির কুরবত, আল্লাহর ওলির নিসবত এত মূল্যবান কেন, এত দামি কেন? ঈমান নামের জিনিস, তাকওয়া নামের জিনিস ডাকাতি করার জন্য প্রতি মোড়ে মোড়ে ইবলিস নামের ডাকাত বসে রয়েছে। এখন যদি ইবলিস নামের ডাকাত থেকে বাঁচতে চাও, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তুমি আল্লাহর ওলির সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না, ঠিক কি না? শয়তানকে মোকাবেলা করার জন্য উপযুক্ত মানুষের দরকার আছে না নাই? ছায়া দিয়ে সানগাতানার জায়গায় শতানের নামে একটা জিডি করো খান নামে এই সানগাতানার ওসিন বাংলাদেশের যেদুন গোয়েন্দা আছে ব্যাকুনে মিলি শতানের দরিদ্রারি বনে। কারণ শয়তানকে চোখে দেখা যায়। শয়তান তিন প্রকার, মানব শয়তান, জিন শয়তান, নফস শয়তান। সবচেয়ে খতরনাক হচ্ছে নফস শয়তান। কোন শয়তান? আরো জোরে বলেন না, কোন শয়তান? এই নফস শয়তান আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? ইনি আপনাদের উপকার করে না অপকার করে? এই জন্য শায়রে বলেন নফসের সঙ্গে যুদ্ধ করি। ওনারা তো একটা ফরম করি আওয়াজ আর এবার মন মজিম নদে কেন কইতাম এখন একটা মন মজিম করন না আওয়াজ এবার ব্যাকিন কমাই দেন ওদি ইকো এফেক্ট দিয়ে রে একটু বাড়তি রাখুন। সব আমার সাথে একটু বলবেন নফসের সঙ্গে যুদ্ধ করি, জয় করি লও তাড়াতাড়ি। নফসের সঙ্গে যুদ্ধ করি, জয় করি লও তাড়াতাড়ি। রাখো তারে বন্দি করি, মানুষ হইবার যার বাসনা। রাখো মুর্শিদ বন্দি করি, মানুষ হইবার যার বাসনা। চলো যায় অমরপুরে, সবাই বলেন চলো যায় অমরপুরে। যে দেশে মানুষ মরে না, যেই দেশেতে বাস করিলে আজারাইলের ভয়। যেই দেশেতে বাস করিলে আজারাইলের, চলো যায় অমরপুরে। মানুষ হইয়া মানুষ ধরো। সুবহানাল্লাহ বলেন না, মানুষ হইয়া কি ধরো? কারণ মানুষ ছাড়া আল্লাহকে পাওয়ার কোন রাস্তা, জোরে বলেন না, কোন রাস্তা। মানুষ কি জানেন? মানুষ বলতে কোন মানুষ? যার কাছে মান আছে এবং হুঁশ আছে। কি আছে? আমরা মানুষ বলতেছি, এখানে অমানুষ অনেক, কিন্তু মানুষ খুঁজে পাওয়া কঠিন। মানুষ কাকে বলে? যার কাছে মান আছে, হুঁশ আছে, মানও আছে, হুঁশও আছে।